ভালোবাসলে অনুসরণ করতে হয়, অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়। কোন তো এই বাংলা কথাটা কইলে ভালো হয়, আমার কথার মূল কথা আদায় হবে। কোন কি কইছি কোন? ভালোবাসলে অনুসরণ করতে হয়। না না, মাথা লাগতে বলি নাই মিয়া, মুখে বলতে বলছি। কোন কথা এটা কোন? সবাই বলেন ভালোবাসলে অনুসরণ করতে হয়। হ্যাঁ, অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়। অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়। কোন আবার কোন? হ্যাঁ, বুঝছিনি কথা? এটা সহজ হিসাব, এটা একদম বাংলা সহজ কথা। আল্লাহ তাআলা এই জন্যই বলছে, কোথাও বলছেন ভালোবাসা, কোথাও বলছেন অনুসরণ, কোথাও বলছেন অনুসরণ, কোথাও বলছেন ভালোবাসা, অর্থাৎ কাগজের এই পিঠো। স্বাভাবিক হিসাব। ভালোবাসো তো অনুসরণ করো, অনুসরণ করো তো ভালোবাসো, খালাস, সোজা হিসাব। এই জন্য দয়া করে এই কথাটা আপনারা রসুলের শহর থেকে, নবীর রওজা পাকের কাছ থেকে আমি আসছি, এই জন্য আমার মনে থেকে এটা বললাম, এই জন্য বললাম রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। আমার বাপ হাল ছেড়ে দিয়েন না, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আপনি বলেন যে অনেকগুলো নাই, তো এখন শুরু করেন, একটা শুরু করেন, দুইটা শুরু করেন। আমার কথাটা বুঝছেন না? বাম পাও দিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথরুমে টয়লেটে ঢুকতেন, আজকের থেকে শুরু করেন। নাকি এটাও পারতেন না? কথা বলেন, এটাও পারতেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান পাও দিয়ে মসজিদে ঢুকতেন, এটা শুরু করেন। নবীজি নিয়মিত মেসওয়াক করতেন, 20টা টাকা দিয়ে একটা মেসওয়াক কিনে আপনি অনুসরণ করেন, মেসওয়াক করতেন নবীজি। একবারে ইন্তেকালের দিন, নবীজি যেদিন পৃথিবী থেকে বিদায় নিছে, জান কবজ করছে জি আজরাইল, সেই দিনও নবীজির হাতে আল্লাহর কসম মেসওয়াক হাতে। বেরস না, বেরস আর টুথপেস্ট এটা ছিল না, মেসওয়াক ছিল। তাহলে 5 নম্বর পারা, 4 নম্বর সূরা, সূরায়ে নিসা, 64 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখিরি নবী আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী এবং রাসূলদেরকে আল্লাহ তাআলাই পাঠিয়েছেন। কি বলে? তো সমস্ত নবী এবং রাসূলদেরকে আল্লাহ তাআলাই পাঠিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান, হে আমার নবী, আপনার পূর্বেও আমি অসংখ্য ব্যক্তিদেরকে রাসূল হিসাবে পৃথিবীতে পাঠিয়েছি। কোরআনুল কারীমের মধ্যে কথা বহুভাবে আছে। তো এই সমস্ত নবী এবং রাসূল আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখিরি নবী পর্যন্ত আল্লাহ তাআলা কেন পাঠাইছেন? এর অনেকগুলো কারণ, এর মধ্যে মৌলিক একটা কারণ আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে উল্লেখ করেছে। কেন আদমকে পাঠাইলেন, কেন নূহকে পাঠাইলেন, ইব্রাহিম, ইসমাইল, সালেহ, হুদ, শুআইব, ইয়াকুব, ইউসুফ, মূসা, ঈসা, মনে করেন এরকম যত নবী কোরআনুল কারীমের মধ্যে এমনি 25 জন নবীর নাম সরাসরি উল্লেখ আছে। আর এমনি নবী রাসূলদের সংখ্যা 4 লাখ অথবা তার চাইতে বেশি বা কম। তাইলে এই সমস্ত নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা কেন পাঠালেন, এটার জবাবে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন। কি বলছেন আল্লাহ তাআলা? ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিয়ুতাআ বিইذনিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি একজনকেও রাসূল হিসাবে অন্য কোনো উদ্দেশ্যে বানাই নাই, পাঠাই নাই, প্রেরণ করি নাই। যত নবী এবং যত রাসূল আমি আল্লাহ তাআলা পাঠিয়েছি, তাদেরকে আর কোনো উদ্দেশ্যে পাঠাই নাই, একটাই উদ্দেশ্য। সেটা কি? ইল্লা লিয়ুতাআ, তাদেরকে আমার বান্দারা অনুসরণ করবে, শুধুই কেবল এই উদ্দেশ্য। বুঝতেছেন কথাটা? তাইলে আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকেই আল্লাহ তাআলা বলেন যে আমি পাঠিয়েছি একটাই উদ্দেশ্য। সেই উদ্দেশ্য হলো লিয়ুতাআ বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে, আল্লাহর আদেশে, আল্লাহর ইচ্ছায় তাদের আনুগত্য, তাদের অনুসরণের জন্য।
তাহলে আদমকে আমি আল্লাহ পাঠাইলাম অনুসরণের জন্য, নূহকে আমি আল্লাহ পাঠাইলাম অনুসরণের জন্য, মূসা, ঈসা, ইব্রাহিম, ইসমাইল, সালেহ, হুদ, শুআইব, ইয়াকুব, ইউসুফ, যতজনকে আমি নবী এবং রসুল বানিয়েছি একটাই উদ্দেশ্য, আমার বান্দারা ওই নবীদের সম্প্রদায় কওম তাদেরকে অনুসরণ করবে। এই জন্য এটাই মূল উদ্দেশ্য, লিইউতাআ বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে, আল্লাহর আদেশে জনগণ, সর্বশ্রেণীর মানুষ তাদের অনুসরণ করবে, আনুগত্য করবে, এই উদ্দেশ্য। এই কথাটাই হলো এই আয়াতের প্রথম কথা। আর দ্বিতীয় অংশটা আরেকটা কথা, এটা আরেকবার আলাদা বলতেছি। আগে এই কথাটা একটু বলি, পরে আবার দ্বিতীয় অংশটা বললে আমার কথা শেষ ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তাইলে এই কথাটা আপনারা এই আয়াত দ্বারা এই কথা এবার আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ভাবি যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ তাআলা কেন পাঠাইলেন? একই উত্তর, লিইউতাআ, তার আনুগত্যের জন্য, আমরা যেন তাকে অনুসরণ করি এই জন্য, আর কোনো উদ্দেশ্য নেই। আরবিতে নফি ইস্তেসনা, এখানে একটা শব্দ আছে অমা, মা, এটা না বোধক শব্দ, আর ইল্লা একটা শব্দ আছে, এটা হলো পিছনে যতজনকে না করছে যত বিষয়কে, এরপরে যেটা বলে শুধুই এটা উদ্দেশ্য, এটা বোঝানোর জন্য, হসর বুঝা। যেমন কোরআনে আছে, আপনারা আরো বাংলায় বুঝবেন সহজে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এইটা যেরকম কথা, এটা স্টাইল বলার ঢং, এইটাও এরকম। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ এবং জিনকে অন্য কোনো উদ্দেশ্যেই বানাই নাই, শুধুই একটা উদ্দেশ্য, আমার ইবাদত করো। এই কথাটা বুঝছেন? এটা যেরকম যে আর কোনো উদ্দেশ্য নাই, উদ্দেশ্য একটাই, আমার ইবাদত করবে মানুষ। তো এইটার মতো এই আয়াতটা এমন, আমি রসুলদেরকে একজনকেও অন্য কোনো উদ্দেশ্যে পাঠাই নাই, শুধু একটাই উদ্দেশ্য, তাদের আনুগত্য করবে মানুষ, অনুসরণ করবে, অনুসরণ করবে। তাইলে এই আয়াতের দ্বারা এই কথা স্পষ্ট, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠিয়েছেন তাকে অনুসরণ করার জন্য, তার আনুগত্য করার জন্য, আর ইতাআত করার জন্য। কোরআনুল কারীমের আরো কয়েকটা আয়াতের তরজমা আপনি শুধু শুনেন, তাইলেও আপনি বুঝবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। হে নবী, আপনি বলেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আমি মুহাম্মদ, আমি রাসূল, আমার আনুগত্য করো, আমার অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাইলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবে। তাহলে বোঝা গেল এই আয়াতেও আল্লাহ তাআলা বললেন, নবীর কাছে, নবীজির মাধ্যমে আমাদের কাছে আল্লাহর চাওয়া যে আমরা নবীকে অনুসরণ করব। কি করব বলেন না? অনুসরণ করো। বলেন, যে কয়জন মনোযোগ দিয়ে শুনতেছেন আপনারাই বলেন, সবাই মনোযোগ, আরো রাইতে হইতো না। আপনি বুঝেন না কথাটা? এই গাফেল থাকবেই, এর ভিতরে দিয়েও আর শেষ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, জানেন না এটা? এর ভিতর দিয়েই কি ইসরাফিল একদিন ফু দিয়া লেবে। হ্যাঁ, হাদিসে আছে, ব্যক্তি চুন সুরকি মানে সিমেন্ট বালু মাখছে তার হাউস, মানে তার পানির যেই হাউস, এটার মধ্যে এখন সে আস্তর করব, ফিনিশিং দিব, আর এই অবস্থায় ইসরাফিল ফু দিব, হেতে সিমেন্ট গলে। ইসরাফিল ওই সময় ফু দিব। কাস্টমার মাল চয়েস করতেছে, কাপড়ের কালার, এই সময় ফু দিব। দোকানদার টাকা গুন্না বাংতি দিতে আছে বাকি টাকা, বুঝেন নাই কথাটা? এই অবস্থায় ইসরাফিল ফু দিবে। কৃষক জমিতে লাঙ্গল দিচ্ছে, এই অবস্থায় সবাই ঘুমাইছে, রেডি হইছে, ঘোষণা হইছে, সবাই একার আতফাও দুইয়া টুইয়া উজু এস্তেঞ্জা করিয়া টুফি টাফি মাথা দিয়া নীরবে সিদ্ধা হইয়া বইছে আর ফু দিছে ইসরাফিল। বিষয়টা কি না? এমন না। এই কর্মব্যস্ত মানুষ
যার যে ধান্দায় আছে এর ভিতরে দিয়ে ইসরাফিল। এটাই হাদিস বাপ। এই জন্য আল্লাহর কথা যখনই হয়, যেখানেই হয়, কিছু মানুষ গাফেল, কিছু মানুষ বন খায়, কেউ বাদাম খায়, কেউ বুট খায়, কেউ ছবি উড়ায়, কেউ গপ মারে, কেউ মোটরসাইকেল ঠিক করে, কেউ দৌড়াদৌড়ি ব্যস্ত, গান করতেছে শুধু শুধু, এর ভিতরে দিয়েই মাহফিল শেষ। হ্যাঁ ভাই, এটাই জিন্দেগি। শুক্রবারে জুম্মার বয়ান ইমাম সাহেবরা করে, কিছু মানুষ ওনার এই ইমাম সাহেবের বয়ানের এই ৪৫ মিনিট ওনার পৃথিবীর শ্রেষ্ঠ জুরানি হেসুমি আইয়েন, এর আগেও জুড়ায় না, পরেও জুড়ায় না। মানে ওনার ব্যারামে এটা যে ইমাম সাহেবের ওয়াজ শুরু, ওনার জুরানি শুরু, জিমানি শুরু আর কি। এইটা রোগে, এটা ওনার এটা ধারাবাহিক, ডায়াবেটিসের মতো ধারাবাহিক রোগ, কোনো সময় এটা কন্ট্রোলে আসে না। খামখেয়ালি যে খামখেয়ালি। এই জন্য বন্ধু আমার, বাপ আমার, ভাই আমার, আল্লাহর কথা শুনতে হয় মনোযোগ দিয়ে। শুনলে, অনুভূতি জাগলে, এরপরে আমলের সুযোগ হয়। শুনলেন না, বুঝলেন না, দিল জাগবে কেমনে, বিবেক জাগবে কেমনে, অনুভূতি জাগবে কেমনে? আমরা মনোযোগ দিয়ে শুনতেই চাই না। কোরআনুল কারীমে আছে, আল্লাহ তাআলা বলেন, ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। হে নবী, আপনি আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন যারা মনোযোগ দিয়ে কথা শোনে, অতঃপর কোরআন সুন্নাহর কথাগুলো অনুসরণ করে। আমি বুঝছি আপনারা ফায়জমা, আপনি বুঝছেন লুঙ্গি, কথা বুঝছেন না আপনারা, আমি বলছি উত্তর, আপনি এখন দহিন, তাহলে তো হইতো না। আপনাকে আগে শুনতে হবে, বুঝতে হবে, এরপরে আমল করতে। এরপরে এই জন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। শুধু দফাদফি, লাফালাফি, ফালাফালি করলে কোনো ফায়দা হয় না। এই জন্য আমি অনুরোধ করলাম, এটুকু কথা দিল দিয়ে শুনেন। তাইলে আল্লাহ তাআলা বললেন, ফাত্তাবিউনি, আল্লাহর ভালোবাসা পেতে চাও তো নবী আপনি বলেন, আপনার মুখ দিয়ে আপনি বলেন যে হে আমার উম্মত, তাইলে তোমরা আমাকে অনুসরণ করো। বিনিময়ে আল্লাহর ভালোবাসাও পাইবা, আর তোমাদের গুনাহও আল্লাহ মাফ করে দিবে। তাহলে এ কথা স্পষ্ট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মাধ্যমে নিজের জিন্দেগীর গুনাহ মাফ হয়। কি বলেন, হয় কি না বলেন? গুনাহ মাফ, গুনাহ মাফ। তাহলে নবীজির অনুসরণের মধ্যে আল্লাহর ভালোবাসাও মিলে, নিজের জাহান্নাম থেকে মুক্তিও মিলে। কারণ গুনাহ মাফ হয়ে গেলে তো আমার ঠিকানা জান্নাত, তাহলে জান্নাতও মেলে, জান্নাতও মেলে। এরপরে দেখেন, কোরআনুল কারীমের মধ্যে আছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই অবশ্যই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যেই রয়েছে সর্বোত্তম আদর্শ। তোমাদের জিন্দেগীর সবচেয়ে সুন্দর মডেল, সৌন্দর্য, আদর্শ রয়েছে, আল্লাহ বলেন, আমার রাসূলের মধ্যে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে। তো এখন আল্লাহ বলেন, সেই আদর্শকে অনুসরণ করবে কারা? নবীর তরিকা, নবীর জিন্দেগি, নবীর সৌন্দর্য দেখবে কারা? লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহকে পেতে চায়। কাকে? আল্লাহকে। ওয়াল ইয়াউমাল আখিরা, যারা আখিরাতকে পেতে চায়, অর্থাৎ আখিরাতের মুক্তি, ফুলসিরাতের মুক্তি, জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত প্রাপ্তি, এটা যারা চায়, আল্লাহ বলে তারা আমার রাসূলের মধ্যেই তাদের জীবনের সৌন্দর্য খুঁজে। ওয়া যাকারাল্লাহা কাসীরা, এবং যারা আল্লাহ পাকের বেশি বেশি জিকির করতে চায়, আল্লাহর জিকির যারা বেশি করতে চায়, করে, আল্লাহ বলেন তাদের জন্য আমার রাসূলের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। তাহলে বেশি জিকির করতে করে যারা, তারা রাসূলের অনুসরণ করে। যারা আখিরাতকে পেতে চায় তারা রাসূলের অনুসরণ করে, যারা আল্লাহকে পেতে চায় তারা রাসূলুল্লাহর অনুসরণ করে। অনুসরণ, এজন্য শুধু জিকিরকারী দেখবেন, শুধু জিকির করে খুব, কিন্তু নবীজির তরিকা, সুন্নাত, চেহারা, সুরতে, চলনে, বলনে, আচরণে, লেনদেনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তার মধ্যে নাই,
তাহলে আপনি খবর নিলে দেখবেন তার জিকির ঠিক মতো করে না, ভুলে ভরা, ভ্রান্তিতে ভরা, খামখেয়ালি করে। এটা গুরুত্বপূর্ণ বিষয়। বিশুদ্ধ জিকির করবে, আল্লাহর জিকির বেশি, অটোমেটিকলি তার কলিজার ভিতরে রসুলের অনুসরণ, মহব্বত, অনুসরণের প্রেরণা নিশ্চিত বেড়েই যাবে। যার মধ্যে বাড়ে নাই, আজ যে এত বছর ওটা জিকির করে, ওটা এখনো মেসওয়াক করে না। ঘটনাটা কি? জিকিরের সমস্যা, ওনার জিকিরের ত্রুটি, ওনার জিকিরের মধ্যে